ভিতরে এত পরিমাণ গন্ধ হয়েছে, 2 দিন ধরে লাশটা পড়ে রয়েছে তো ভিতরে, মানে প্রচুর গন্ধ হয়ে গেছে। না আমার ভাইয়ের কথা আইসা দিছে, আমার ভাইয়ের কথা আইসা দিছে। ও মা গো, ভাই কি আইলো, ভাই কি যাইবো, ওলা রে সাবির রে, ও সাবির। আমি সকালে ডিউটিতে আসি, এই যে আমার হাউস এটা, আমি ক্লিনিংয়ে চাকরি করি, আমি ঝাড়ু দিতেছিলাম। এর মধ্যে এই দোকানদারের বড় ছেলে আমাদের বিল্ডিং এর ভিতরে প্রবেশ করছে। উনি নারায়ণগঞ্জ থেকে বলে আসছে, ওনার আব্বুর ফোন দিয়ে পাইতেছে না। আমাদের বিল্ডিং এ এক ড্রাইভার ছিল, ওনার একটা মামাতো ভাই এই দোকানে চাকরি দিছে, 1 মাস হয়েছে চাকরি দিছে। ওনার সাথে দেখা করতে গেছে ওই কাকার বড় ছেলে। তখন ওনার সামনে কথা বলতেছে আব্বুর তো ফোন করে পাইতাছি না। তো ভাই কি হয়েছে, আপনি যে পোলারের কাজে দিচ্ছেন ওই পোলারও তো ফোন করে পাইতাছি না। ওইটা তো আমবো ফোন দিতেছি কাল থেকে, ফোন করে পাইতাছি না, আমাদের বাসাতেও যাই নাই। কত এলে ভাই এখন কি করা যায়? বাজে ওনার বড় ছেলে বললো, তার বড় ছেলে বললো ভাই চলেন ভিতরে ঢুকি। আমরা ওয়ালটে গিয়ে ভিতরে ঢুকলাম 3 জন। ঢোকার পরে রুমে, পিছনে রুম কাকার থাকার, ওই রুমের কাছে গেছি। রুম বাইরে দিয়ে তালা দেওয়া, ভিতর দিয়ে আবার জ্বালানা পাক আছে। ওই পাকে দিয়ে চুইদা দেখি রুম অন্ধকার, মানে বিছনার চাদর দিয়ে ডাইকে রাখছে কিটা দেখা যায়, মানে গন্ধ বেরিতেছে রুমের থেকে। তখন ওনার বড় ছেলে বলতেছে রুমের তো প্রচুর গন্ধ বেরিতেছে, আপনি পাইতেছেন গন্ধ? আমি হ্যাঁ আম্বো পাইছি গন্ধ। নিশ্চয়ই একটা কিছু হয়েছে ভাই, আমার মন বলতেছে আপনারা তালাটা ভাঙেন। বললাম আমরা তালা ভাঙবো, তখন একটা পুলিশ মিলিশ নিয়ে ঝামেলা হবে। ভাই আমি বড় ছেলে, কিছু হলে আমাকে ধরবে, আপনি ভাঙেন, আমার মনে সন্দেহটা দূর করি। ওনার সামনে আমরা তালা ভাঙলাম, ভাঙার লগে লগে দেখি বিচ্ছি একটা গন্ধ বেরিয়ে দরজাটা খোলার লগে। তখন লাশ দেখা যাচ্ছে না, চাদর যে লাশ ঢাকিয়ে রাখছে। তখন ওনার বড় ছেলে বলতেছে এই চাদরের ঢাকাই কিটা, এটা একটু সরাই দেন। সরাইছি না, সব বনাশ হয়েছে দেখি আকারে আমি চিৎকার মারছি। ভিতরে এত পরিমাণ গন্ধ হয়েছে, 2 দিন ধরে লাশটা পড়ে রয়েছে তো ভিতরে, মানে প্রচুর গন্ধ হয়ে গেছে। কাকাকে 10টা-11টা পর্যন্ত, রাত 10টা-11টা পর্যন্ত এখানে সে দোকানদারি করছে। তারপর তো দোকান বন্ধ করে পিছনেই থাকার জায়গা, পিছনে সে চলে গেছে। তো এরপরে শুক্রবার দোকান খুলে না খোলার কারণে মানুষ অনেকে যে কলা নিয়ে আসে, রুটি নিয়ে আসে ওনার দোকান এখানে, তো তারা দোকান খুলে না কেন, তো কেউ মানে এরকম তালা মানে ভিতর থেকে তো লাগানো। পরে তো এরকম কালকে দিন এরকম চলে গেল। আজকে ওনার ছেলে সকালে আসছে, সকালে আইসা আর কি এই যে আমাদের এই রফিক ভাই, তারপরে ওনার ছেলে, তারপরে এই যে আর আমাদের হাজুর একজন ড্রাইভার ভাই, এরা ওই ওয়াল টপকাই ভিতরে যাইয়া দেখতেছে যে ওনার রুম তো অন্ধকার, বন্ধ আসতেছে, বাইরে থেকে তালা মারা। এরপরে ওই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে খবর দিল, পুলিশ আইসা পরে তালা ভাঙে ঢুকছে আর কি। না খারাপ লোক আমরা দেখি নাই, কিন্তু উনি চা বেচত এটাই দেখছি। আমরা চা খাই আবার বাইরে যাইতাম, এটুকু। আমরা কোনোদিন খারাপ ব্যবহার করতাম, ভালো ব্যবহার কোনো কিছু জানতে পারি নাই। আমাদের অফিসটা পাশেই, আমরা এখানে এসে চা খাইতাম, একটু নিরিবিলি দোকান ছিল, তো সবসময় চা খাইতাম। এবং আঙ্কেলের ব্যবহার অনেক ভালো ছিল। গত ঈদের আগের ঈদে আমি ওনাকে 500 টাকা ভাঙতি করতে দিছি, উনি আমাকে ভুল করে 5000 টাকা দিয়ে দিছিল। আমি আবার এসে ওই ভিতরের রুমে গিয়ে ওনাকে ওইটা দিয়ে আসছি। ওইখান থেকে আসলে আমি জানতে পারছি যে আসলে ওনার ব্যবহারটা ভালো। সম্ভবত উনি আমি পাশেই আমার অফিস, আমি এখানে এসে নিয়মিত চা খাই। ইভেন আমি বৃহস্পতিবার রাত 9টার সময় এসে চা খেয়ে গেছি, চাচার সাথে কথা বলে গেছি। তো আজকেও ভাবছি এখানে চা খাবো অফিসে যাওয়ার সময়। তো আমি বাইক দাঁড় করায় আসছি, দেখি শুনলাম যে এই অবস্থা আর কি। আর হচ্ছে ওই যে ছেলেটার কথা বললো যে অল্প কিছুদিন 1 সপ্তাহ যাবত জয়েন করছে, ওই ছেলেটাকে আমি বৃহস্পতিবার রাতেও দেখছি, একটু খাটোখুটো করে কালো দাঁড়িয়ে ওনার সঙ্গে কাজ করতো লাস্ট বোধহয় সপ্তাহখানেক যাবত। আর কালো আর একটা ছেলে অপেক্ষাকৃত বয়স কম, যে সম্ভবত মারা গেছে শুনছি, ও ছিল আরো 2 মাস আগে থেকেই, মনে হয় 1-2 মাস আগে থেকে। তবে আমার জানা মতে চাচার সাথে কারো কোনো সমস্যা কখনোই দেখি নাই। তবে আগে আমরা এখানে চা খাইতাম, পরে চাচা একদিন বললো যে এখানে তো পাপন সাহেবের বাসা, এই কারণে আসলে বাইরে চা খাওয়াটা উনি নিষেধ করছে, আমরা ভিতরেই চা খাইতাম।